আটা আর চিনি দিয়ে অসাধারণ বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। এই নাস্তাটি বানিয়ে আপনারা 15-20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি নতুন নাস্তা রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। নাস্তা তৈরি করার জন্য একটি বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আটার মধ্যে দিয়ে দিব 2.5 টেবিল চামচ তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন, এতে নাস্তাটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর জন্য 2 হাতে ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে তেল মেশানোর উপর অনেকটা নির্ভর করবে আপনার নাস্তাটি কতটা খাস্তা ও মচমচে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। একটু শক্ত ডো তৈরি করে নিব, আবার খুব বেশি শক্তও করব না। ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডোটি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ডোটি অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার ডোটি ছোট ছোট বল বা লেচি কেটে নিব। বল বা লেচিগুলো আমি ঠিক এভাবে গোল করে শেপ দিয়ে দিব। সবগুলো লেচি বা ডোর বলগুলো বাটিতে রেখে দিব। আর একটি বল নিয়ে ঠিক এরকম লম্বা করে বেলে নিব। রুটিটি ঠিক এরকম মোটা হবে। এখন রুটিটি কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিব। এতে ভাজার সময় রুটিটি ফুলে উঠবে না। আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু নাস্তা বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করে নিয়েছি এই নাস্তাটি। নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। এখন ডুবো তেলে ভেজে নেব। ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। তেল একটু গরম হয়েছে। এখন বানিয়ে রাখা নাস্তাগুলো তেলেতে এক এক করে ছেড়ে দিব। চুলার ফ্লেম লো রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব। ভাজার সময় নাস্তাগুলো যখন তেলের উপর ভেসে উঠবে তখন উল্টিয়ে পাল্টিয়ে নিব আর হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তার সুন্দর একটি কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে নেব। এই প্রসেসে সব নাস্তা তেলেতে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাটি চিনি শিরায় ভিজে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর জাল দিয়ে গাঢ় শিরা তৈরি করে নিব। শিরা আঠালো হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলো শিরাতে দিয়ে দিব আর লো হিটে নাস্তাটি নেড়ে চেড়ে নিব। দেখতে দেখতে এক সময় শিরা নাস্তার গায়ে লেগে যাবে এবং শিরাটি শক্ত হয়ে যাবে। এবার চুলা অফ করে নাস্তাটি ঠান্ডা করে নিব। দেখলেন তো কত সহজে আটা আর চিনি দিয়ে বানিয়ে নেওয়া যায় অসাধারণ নাস্তাটি। এই নাস্তা বানিয়ে এয়ারটাইট বয়ামে রেখে 15-20 দিন সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। এই নাস্তাটি অনেক অঞ্চলে মিষ্টি গজাও বলে থাকে, অনেকে মুরলিও বলে থাকে। আমি একটু ভিন্ন শেপে ভিন্ন রকম ভাবে তৈরি করে দেখিয়েছি। আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আমার পেজটিও ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।